যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে করে বাংলাদেশে, তারা সবচেয়ে বেশি বেদাত কাজ করে। এই বেদাতি মোল্লাকে বলতে চায়, আমরা যদি সবচেয়ে বেশি বেদাতি কাজ করতাম, তাহলে তো তোদের মতন বন্ডদের ঈদে মিলাদুন নবীর মধ্যে বাধা দিতাম না। মুফতি নামে ফেতনাবাজ এই মোল্লা বেদাতি, তারপর এনায়েতুল্লাহ আব্বাসীকে পাশে বসাইয়া কি বলতেছে শুনে অবাক হয়ে গেছি। আর কিভাবে দলিল দিতেছে আপনারা শুনলে আসবেন। আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন, তারপর কথা বলতেছি, ভিডিওটা দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মোহাব্বতের বিরুদ্ধে অবস্থানকারী আব্দুল ওহাব নজদির বাংলাদেশের প্রতিনিধিদের বিরুদ্ধে তাদের গোমরমূলক কিছু বিষয় ফাঁস করা বিহীন কোনো দলিল আর সামনে দেওয়ার আমার ইচ্ছা নাই। আজকে কিশোরগঞ্জ কুলিয়ারচরে আমাদের একজন ভাই শহীদ হয়েছেন। আজকে কসবাতে 50 জনের মতো ভাই আহত হয়েছেন। আজকে বিজয়নগরে 20 জন ভাইয়ের মতো আহত হয়েছেন। এভাবে বিভিন্ন জায়গাতে আজকে নজদি ওয়াহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মোহাব্বত পালনার্থে রাস্তায় নাতে রাসূল নিয়ে যারা বের হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দিচ্ছেন, শুধু এতটুক অপরাধের কারণে যারা আমাদের ভাইদের রক্ত জড়ালো, তাদের সাথে ঐক্যেরও কোনো সুযোগ নাই, আপোষ নাই। এখন থেকে আমাদের তাদের ভাষাতেই কথা বলতে হবে। আমরা শান্তিপ্রিয় শান্তিকামী জঙ্গিবাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা মিছিল নিয়ে তোমাদের মাদ্রাসায় হামলা করি নাই। মিছিল থেকে তোমাদের নামে উস্কানিমূলক কোনো কথা বলি নাই। রাসূলুল্লাহর শানের কয়েকটা স্তুতি মিছিল থেকে গাওয়া হচ্ছিল, তারপরেও আমাদের মিছিলে হামলা করার পর এখন থেকে তোমাদের সাথে আর কোনো আপোষ নাই। তোমরা যেই ভাষায় কথা বলবে আমরা সেই ভাষায় জবাব দেব। বাংলাদেশের সবচেয়ে বেশি বেদাত তোমরা করো, তারপরেও আমাদের দিকে বেদাতের আঙ্গুল তোলো। এখন থেকে তোমাদের সাথে আমাদের তোমাদের ভাষা মতোই কথা হবে ইনশাআল্লাহ। সিরাতুন নবীর সপ্তাহ পালন করো, সিরাতুন নবী নামে মাহফিল করো, একের পর এক যা সব করো। সিরাতুন নবী র্যালি করো ফেনীতে, আর দাগনভূঞাতে হামলা করে আমাদের মানুষদেরকে আহত করো। এরপরও তোমাদেরকে আমরা দলিল দিয়ে বুঝানোর আর কোনো সুযোগ এবং দরকার নাই। বাংলাদেশে সবচেয়ে বড় বেদাত তোমরা করো, আমরা ভালো করে জানি। আহমদ শফী সাহেবের মৃত্যুর পরে খতমে কোরআনের কর্মসূচি তোমরা ঘোষণা দিয়েছিলে। দেখাও কোরআন সুন্নাহ থেকে সাহাবীদের যুগে মাইয়াতকে দাফনের আগে কারা খতমে কোরআন কর্মসূচি কোন সাহাবী পালন করেছে? আহমদ শফী সাহেবের দোয়া অনুষ্ঠান করেছো তোমরা বিভিন্ন জায়গাতে। কোন সাহাবী কারো মৃত্যু পরবর্তী এভাবে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠান করেছিল? একের পর এক তোমরা তোমাদের কর্মসূচি করো, যাতে কোরআন সুন্নাহর কোনো সম্পৃক্ততা নাই, সাহাবীদের যুগে আর কোনো নজির নাই। কিন্তু আমরা মিলাদুন নবী উপলক্ষে রাসূলুল্লাহর নাত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সহিহ হাদিস সম্বলিত অনুষ্ঠান করলে তোমরা আমাদেরকে বেদাতের ট্যাগ লাগাও। অতএব তোমাদের বেদাতের ট্যাগ লাগানোর প্রতি উত্তরে আমাদের আর কোনো দলিল না। এখন তোমাদের এই গোমরগুলো ফাঁস করে আমরা আমাদের কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর করাবো ইনশাআল্লাহ। আসুন এখন কথা বলি। উনি যে দলিলগুলা দিয়েছে, ওই দলিলগুলা শোনার পর আমার হাসি আসতেছে। কারণ কি, দলিল হয়ে গেছে আমাদের একজন বড় আলেম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি। আমি বেদাতি যে মৌলবী গুলো আছে, মোল্লা গুলো আছে, ওইগুলাকে আমি আলেম মনে করি না। উনি বেলা আবার একজন মুফতি সাহেব আব্বাসীর পাশে বসে আছে। আমি ওই মৌলবীকে বলতে চাই, আজ পর্যন্ত আমরা কোনোদিন যে কথাগুলো তুই বলছস এগুলা করতে হবে, কোরআন শরীফ খতম, সারা বাংলাদেশে দোয়ার আয়োজন, এগুলা করতে হবে আমরা বলি না। আমরা যেইগুলা কোরআন এবং হাদিসের সাথে একটু হলো মিলে ওইগুলো আমরা চেষ্টা করি। তোরা কিন্তু বর্তমানে যে একটি বেদাত, স্পষ্ট বেদাত, সুস্পষ্ট বেদাত, ঈদ মিলাদুন নবী, এটা তোরা যেভাবে পালন করস, তোরা এটা বলস 5 ওয়াক্ত নামাজ আছে, আর বিভিন্ন যে সুন্নত গুলো আছে ওইগুলোর উপরে তোরা চলে যাস। এখন এই মৌলবীকে বলতে চাই, কিভাবে দলিল যাস? এগুলো কোনো দলিল? আমি তোকে বলতে চাই, এই মৌলবী শোন বেদাতি মৌলবী, তোর বাবা যদি বেঁচে থাকে তাহলে তো ভালো। তোর বাবা যদি মারা যায়, তুই তো কয়দিন পরে কোরআন শরীফ খতম আর বিভিন্ন কিছু করবি। কারণ কি, এগুলা করা যায়, কিন্তু বর্তমানে তোরা যেটা শুরু করছস এটা বাধা দিতে হয়, এটার বিরুদ্ধে কথা বলতে হয়। এই জন্যই কথাগুলা বললাম, এভাবে দলিল দিস না।
কোরআন হাদিস দিয়ে কথা বলিস না, বেদাতি মোল্লা, এই জন্য কথার দ্বারা কথাগুলো শেষ করলাম, এগুলো কোন দলিল নয়। আর আমাদের সাথে আপোষ তোদের করতে হবে না, তোদের খবর হবে পরে, তোদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।